আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে অর্ধবার্ষিক পরীক্ষার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলা দ্বিতীয় পত্রের একটি নমুনা প্রশ্ন দেখিয়ে দিব। চলো তাহলে আমরা দেখে নিই তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র প্রশ্নটি কেমন হতে পারে। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্রের জন্য লিখিত পরীক্ষার সময় হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট, আর পূর্ণমান হচ্ছে 35। বাকি 15 নম্বর হচ্ছে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন। এখানে তোমাদেরকে প্রথমে দেওয়া হয়েছে রচনামূলক প্রশ্ন। রচনামূলক প্রশ্নের মধ্যে এখানে তোমাদেরকে বলা হয়েছে ডান পার্শ্বস্থ সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক, উত্তর প্রাসঙ্গিক হওয়া বাঞ্ছনীয়, একই প্রশ্নের উত্তরে সাধু ও চলিত ভাষারীতির মিশ্রণ দূষণীয়। এখানে তোমাদেরকে 1 নম্বরে 2টি প্রশ্ন দেওয়া হয়েছে, ক নাম্বার আর খ নাম্বার। এখানে ক নাম্বার অথবা খ নাম্বার, তোমাদের এই 2টি প্রশ্ন থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। এখানে ক নম্বরে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া হয়েছে। বলা হচ্ছে নিচের অনুচ্ছেদটি পড়ো এবং অনুধাবন করে প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে প্রশ্নে বলা হয়েছে মানুষের কণ্ঠ নিঃসৃত বাগধ্বনি ভাষা হিসেবে গৃহীত। ইঙ্গিতের মাধ্যমেও ভাবের আদান প্রদান করা যায়, কিন্তু কণ্ঠধ্বনি হচ্ছে মানুষের অনুভূতি প্রকাশের সর্বোত্তম প্রক্রিয়া। কণ্ঠধ্বনির মাধ্যমে মানুষ সূক্ষ্মাতিসূক্ষ্ম ভাব প্রকাশে সক্ষম। তাই আমরা ভাষা বলতে বুঝি বাকযন্ত্র সৃষ্ট সর্বজন বৌদ্ধ ধ্বনি সমষ্টিকে। এই অনুচ্ছেদ থেকে তোমাদেরকে এখানে প্রথম প্রশ্নে বলা হয়েছে কণ্ঠ নিঃসৃত এর বেশ বাক্য লেখ। 2 নম্বরে প্রশ্ন বলা হয়েছে সর্বোত্তম এর সন্ধি বিচ্ছেদ করো। 3 নম্বরে বলা হচ্ছে মানুষের অনুভূতি প্রকাশের সর্বোত্তম প্রক্রিয়া কি। 4 নম্বরে হচ্ছে ভাষা বলতে কি বোঝো, লেখো। তোমরা দেখতে পাচ্ছ তোমরা যদি এই প্রশ্নটির উত্তর লেখো তাহলে তোমাদেরকে 5 নম্বর দেওয়া হবে। প্রথম প্রশ্নের জন্য 1, দ্বিতীয় প্রশ্নের জন্য 1, তৃতীয় প্রশ্নের জন্য 1, আর সর্বশেষে 4 নম্বরের প্রশ্নের জন্য তোমাদেরকে 2 নম্বর দেওয়া হবে। তোমরা যদি এই ক নম্বরের প্রশ্নের উত্তরটি করতে না পারো তাহলে এখানে অথবা দিয়ে তোমাদেরকে যে খ নম্বরের প্রশ্ন দেওয়া হয়েছে অনুচ্ছেদ, এই অনুচ্ছেদটি দিতে পারো। এখানে তোমাদের অনুচ্ছেদ এসেছে আমাদের বিদ্যালয়। এরপর তোমাদেরকে 2 নম্বরের প্রশ্নে আবারও ক আর খ দিয়ে 2টি প্রশ্ন করা হয়েছে। এই 2টি থেকে তোমাদেরকে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। যেহেতু তোমাদেরকে এখানে অথবা দিয়ে দেওয়া হয়েছে তাই ক অথবা খ এই 2টি থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। এখানে ক নম্বরে তোমাদেরকে বলা হয়েছে তোমার জীবনের লক্ষ্য জানিয়ে তোমার পিতার নিকট একখানা পত্র লেখো। তাহলে প্রথমটা হচ্ছে পত্র। এরপরে খ নম্বরের প্রশ্নে বলা হয়েছে ছাত্র কল্যাণ তহবিল থেকে এককালীন আর্থিক সাহায্য চেয়ে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখো। এরপর তোমাদেরকে 3 নম্বরে ক আর খ আবারও 2টি প্রশ্ন করা হয়েছে সারাংশ অথবা সারমর্ম। 2টি থেকে তোমাদেরকে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। সারাংশতে তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে অভ্যাস ভয়ানক জিনিস, একে হঠাৎ স্বভাব থেকে তুলে ফেলা কঠিন। মানুষ আবার সাধনাতেও তোমাকে সহিষ্ণু হতে হবে। সত্যবাদী হতে চাও তাহলে ঠিক করো সপ্তাহে অন্তত 1 দিন মিথ্যা বলবে না। 6 মাস ধরে এমনই করে নিজের সত্য কথা বলতে অভ্যাস করো। তারপর এক শুভ দিনে আর একবার প্রতিজ্ঞা করো সপ্তাহে তুমি 2 দিন মিথ্যা বলবে না। 1 বছর পরে দেখবে সত্য কথা বলা তোমার কাছে অনেকটা সহজ হয়ে পড়েছে। সাধনা করতে করতে এমন একদিন আসবে যখন ইচ্ছা করলেও মিথ্যা বলতে পারবে না। নিজেকে মানুষ করার চেষ্টায় পাপ ও প্রবৃত্তির বিরুদ্ধে সংগ্রাম তুমি হঠাৎ জয়ী হতে কখনো ইচ্ছা করো না, তাহলে সব পণ্ড হবে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদেরকে এখানে সারাংশটিতে কি বলা হয়েছে, তোমাদেরকে এই সারাংশের উত্তর করতে হবে। এখানে খ নম্বরের সারমর্মটিতে তোমাদেরকে এখানে বলা হয়েছে সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। এই সারমর্ম অথবা সারাংশ এই 2টি থেকে তোমাদেরকে যে কোনো একটিকে লিখতে হবে। তোমরা যদি লিখতে পারো তাহলে তোমাদেরকে 5 নম্বর দেওয়া হবে। এরপর 4 নম্বরে তোমাদেরকে এখানে বলা হচ্ছে যে কোনো একটি ভাব সম্প্রসারণ করো। তাহলে এখানে ভাব সম্প্রসারণ দেওয়া হয়েছে 2টি, ক নম্বর অথবা খ নম্বর। 2টি থেকে তোমাদেরকে যে কোনো একটি ভাব সম্প্রসারণের উত্তর লিখতে হবে। প্রথমটিতে বলা হচ্ছে ইচ্ছা থাকলে উপায় হয়। খ নম্বরে বলা হচ্ছে স্বদেশের উপকারে নাইজার মন, কে বলে মানুষ তারে পশু সেইজন। যে কোনো একটি তোমাদেরকে উত্তর করতে হবে। তোমরা যদি এই ভাব সম্প্রসারণের উত্তর লিখতে পারো তাহলে তোমরা পাবে 5 নম্বর। এরপর সর্বশেষে তোমাদেরকে এখানে 5 নম্বরে বলা হয়েছে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো। তাহলে এখানে তোমাদেরকে 5 নম্বরে প্রবন্ধ দেওয়া হয়েছে মোট 3টি। এই 3টি থেকে যে কোনো একটি প্রবন্ধ তোমাদেরকে রচনা করতে হবে। ক নম্বরের রচনাটিতে বলা হয়েছে পরিবেশ দূষণ ও তার প্রতিকার। এরপর খ নম্বরে বলা হয়েছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান। গ নম্বরে হচ্ছে দেশ সংস্কারে শিক্ষার্থীদের ভূমিকা। এই 3টি প্রবন্ধ রচনা থেকে যে কোনো একটি প্রবন্ধ রচনা তোমাদেরকে লিখতে হবে।
তোমরা যদি একটি প্রবন্ধ রচনা লিখতে পারো তাহলে মোট 15 নম্বর পাবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্ন কেমন হতে পারে। তোমরা এই নমুনা প্রশ্নের মাধ্যমে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য বাংলা দ্বিতীয় পত্রের প্রস্তুতি নিতে পারো। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে আরও যে প্রশ্নগুলো হতে পারে তার নমুনা দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।